আরবি কি মাস চলে? কে বলতে পারবেন এখন যে আরবি মাস চলে? মাসের নাম কি? শ্রাবণ মাস। হুজুর আপনাদের কইছি আমি কইছি আমার শুরুটা। তাহলে কি মাস চলে? শ্রাবণ মাস। শাবান মাস। শাবান মাসের আজকে দিনটা কত তারিখ গেছে জানেন না আপনারা? 11 তারিখ। কত তারিখ? সূর্য ডোবার পর থেকে এখন যে রাত্রটা চলে, এই রাত্রের তারিখটার নাম কি? 12। আরবি তারিখ চেঞ্জ হয় সূর্য ডোবার পর। সূর্য ডোবার পরে তারিখ পরিবর্তন হয়। তো সারাটা দিন গেল 11 তারিখ, সূর্য ডোবার পরে হয়ে গেল 12 তারিখ। তো আজকে রাত্রটা 12, কালকে দিনও 12। কালকের দিন দিবাগত রাত্রি তো হলো কত? 13। তাহলে 13 হলে আগামী দিনটা হলো রবিবার। আগামী দিন কি? রবিবার। কালকে হচ্ছে 12, তারপরের দিন হবে 13, সোমবারে 13 আর মঙ্গলবার 14। 14ই শাবান। একটা দিবস আছে, এই দিবসটার নাম কি? শবে বরাত দিবস। ওই 14 তারিখ দিবাগত রাত্রটা, যে রাত্রটার নাম হলো লাইলাতুল বরাত, ওই রাত্রটার নাম কি? লাইলাতুল বরাত। এই লাইলাতুল বরাত এটা জায়েজ আছে নি? জোরে বলেন না, জায়েজ আছে কিনা? আছে। এখানে আমরা যতজন আছি সবাই আমরা বরাতের পক্ষে। আর যে যে অঞ্চলে বরাতের বিপক্ষে, ওই অঞ্চলের ইমাম বিপক্ষে গেলে মুসল্লিও বিপক্ষে। তাইলে এখন আমাদের জরুরি কি? ইমাম নির্বাচিত করতে হলে যারা পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পক্ষে আছে, ওই ইমামদেরকে আমরা নিয়োগ দিতে হবে। কি বলেন? ওই ইমাম সাহেব হতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর আপনি যদি যাচাই বাছাই না করিয়া একজন ইমাম রাখছেন, কণ্ঠ ভালো, তেলাওয়াত ভালো, চেহারাও ভালো, 2 দিন পরে কইব মিলাদ কিয়াম বেদাত, জানাজার নামাজের পরে 2 হাত তুলে মুনাজাত করা বেদাত, লাইলাতুল মেরাজ বেদাত, শবে বরাত বেদাত, তারা খালি বেদাত ছাড়া আর কোনো কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমাম নির্বাচিত করতে হবে সুন্নি, যাচাই বাছাই করে নির্বাচিত করতে হবে কি? সুন্নি। একটু বলে নিলাম আর কি, যে এই মাসটা হলো আরবি মাস, মাসের নাম শাবান। এই শাবান মাসে একটি রাত্র আছে, যে রাত্রটার নাম হলো লাইলাতুল বরাত। এই রাত্রটাকে আমরা জাঁকজমকপূর্ণ ভাবে আমল করতে চাই। রাজি আছি তো সবাই? সবাই রাজি তো? ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরশের নিচে সাজদায় পড়ে কাঁদবেন নবী জার জার, মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তুমি হে ইসলাম রবীর হাবিবুল্লাহ শেষ নবী, নত শিরে আপনায় সেবে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ।
اللهم صل على محمد وعلى آل سيدنا محمد আজরাইলের কঠিন সরাত যেদিন সামনে আসিবে সেই নিদানে রাখো গো আল্লাহ নবীর দিদার নসিবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা কয়েক মর্তবা আল্লাহ পাকের শানে জিকির করতে চাই। সবাই রাজি আছেনি? যে জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়, যে জিকিরের মাধ্যমে কলব থেকে শয়তান দূর হয়ে যায়, যে জিকিরের মাধ্যমে কলবের মধ্যে নূর পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে একসাথে সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা। ভাইজান মোর মনের বেদনা ভাইজান বোঝাইলে কেউ বোঝে না। বলেন মোর মনের বেদনা ভাইজান বোঝাইলে কেউ বোঝে না। শোনাইলে কেউ শোনে না, বাইরে শোনাইলে কেউ শোনে না। শোনেন শাহে মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা। ভাইজান বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করেন দয়াল আল্লাহ, দয়া আল্লাহ নসিব কর মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা গো খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। মাওলা তোমার লীলা গো খেলা,
কেউ বোঝে কেউ বোঝে না তুমি কাউকে রাখো দশ তালাতে কাউকে রাখো দশ তালায় তুমি কাউকে রাখো দশ তালাতে কাউকে রাখো দশ তালায় আল্লাহ তোমার লীলা খেলা আরো আরে কেউ বোঝে না মওলা তোমার লীলা খেলা আরো আরে কেউ বোঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো আদা হইলো সলভাই সালাত মনে হইলো হইলো ফলবাগিসাম ইব্রাহিম নবীগণ লোনা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মুর্শিদ কিবলার আগমন ইসব কিবলার আগমন রাজাপুর দরবার শরীফের হুজুর কিবলার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ওলির আগমন মুর্শিদ কিবলার আগমন সকলে বলি মারহাবা উচ্চ আওয়াজে বলি মারহাবা আমরা খুশি না বেজার আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকের মাহফিলের যিনি সভারত্ন প্রধান অতিথি ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফের আমার মহান মুর্শিদ কিবলাম শাহ সুফি আলহাজ হযরতুল আল্লামা শাহ মুহাম্মদ নদীম রশিদ আল কাদিরি হুজুর কিবলা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সকলে বলি মারহাবা উচ্চ আওয়াজে বলি মারহাবা আল্লাহ তাআলা হুজুরের হায়াতে ইলমে আমলে বরকত দান করুক সকলে বলি আমিন আমিন একসাথে আল্লাহ 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 তুমি কাউকে রাখো হর্ষ তালাতে কাউকে রাখো হর্ষ তালাতে কাউকে রাখো হর্ষ তালাতে কাউকে রাখো হর্ষ তালাতে আল্লাহ মার লীলা খেলা আরো বাজে কবর জানা মাওলা মার লীলা খেলা আরো বাজে কবর জানা আল্লাহ 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 সরসা তোমার নাম ছিল সওয়াল করলো মোসা তোমার নবী ছিল পাহাড়ে সওয়াল করলো তোমার নূরে পাহাড় জালে তোমার নূরে পাহাড়
সালে মুসা কালে সাল্লাল্লাহু আল্লাহ মারলে লাগো খেলা হেরো বাজে কাবার জেনা মাওলা তাই মারলে লাগো খেলা হেরো বাজে কাবার জেনা তুমি কাই করে রাখা পয়সা তালাতে কাও রাখা তালে তুমি কাও কে রাখা পয়সা তালাতে কাও কে রাখা বারাকানা আল্লাহ তোমার লীলা খেলা হেরো ভাই কেন বড় যায় না Allah, 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 ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আজকে ফতেহপুর শাহী বাড়ি কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ঐতিহ্যবাহী চাঁদপুর জেলাধীন শাহরাস্তি থানার অন্তর্গত রাজাপুরা দরবার শরীফের বর্তমান মহান মুর্শিদ কেবলাম শাহ সুফি আলহাজ হযরতুল আল্লামা শাহ মুহাম্মদ নদীম মুর্শিদ আল কাদেরী হুজুর কেবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন আল আবিদিন মাদ্দাজিল্লাহুল আলী, সকলে বলি মারহাবা। আজকে মাহফিলে আগত ওলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বী ভাই বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল ইজ্জাতের দরবারে আমরা লক্ষ কোটি শুকরগুজার আদায় করছি, যিনি আমাদেরকে মায়া করে মহব্বত করে আজকের এই পবিত্র আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলে সুস্থ শরীরে শাবান মাসে আমাদেরকে এই জান্নাতি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। তাই সবাই শুকরিয়া দান জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যে মজলিসে বসেছি এই মজলিসটা দাম আছে না নাই? জোরে বলেন। আছে। বাজারের মজলিস আর আজকের ওয়াজ দর মাহফিলের মজলিস কি একরকম? সবাই বলেন একরকম? একরকম নয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরাম, আল্লাহ হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট স্থান হইল বাজার এবং সবচাইতে উৎকৃষ্ট স্থান হলো আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। তো সবচাইতে নিকৃষ্ট স্থান হইল বাজার, যেই বাজারের মধ্যে এমন কিছু বাকি নাই, যেই বাজারের মধ্যে ঘটে না, ওই বাজার মানেই মিয়ালা। বাজার মানেই মিয়ালা। যা কিছু মন চায় তাই বাজারে চলে, কিন্তু মসজিদে সবকিছু চলে না। ওয়াজ দর মাহফিলের মজলিসে সবকিছু চলে না। বাজারে মন চাইছে নাচতে, মন চাইছে আপনি নাচতে পারবেন। বাজারে মন চাইছে নেশার আড্ডায় চলে যাবেন, যাইতে পারবেন। বাজারে মন চাইছে পাগলামি করবেন, পাগলামি করতে পারবেন।
কিন্তু ইচ্ছা করলেও মসজিদে পাগলামি করার সুযোগ নাই, ইচ্ছা করলেও ওয়াজের মাঠে পাগলামি করার সুযোগ নাই, ইচ্ছা করলেও নাচানাচি মসজিদে সম্ভব না, ইচ্ছা করলেও এই ওয়াজের ময়দানে নাচানাচি সম্ভব না। তাহলে উৎকৃষ্ট জায়গা হলো ওয়াজের ময়দান, মসজিদ। উৎকৃষ্ট স্থান হলো যেখানে কোরআন এবং হাদিস শরীফের আলোচনা হয়, যেখানে আল্লাহর জিকির হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে এই জায়গাটা গতকালকে খালি বসত বাড়ির উঠান ছিল, এই জায়গার মধ্যে আপনারা কেউ এভাবে বসেন নাই। গতকালকে এই জায়গাটা বেহেশতের বাগান হয় নাই, কিন্তু আল্লাহর নবীর ঘোষণা, যেই জায়গার মধ্যে আল্লাহর জিকির হয়, যেই জায়গার মধ্যে আমি নবীর দুরূদ শরীফ পাঠ করা হয়, সেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিস শরীফের আলোচনা হয়, সেই জায়গাটা ওই সময়ের জন্য বেহেশতের বাগান। ঠিক কিনা? তাহলে এই বেহেশতের বাগানে বসতে পেরে আমরা খুশি না বেজার? আমরা যারা বসেছি বেহেশতের বাগানে বসলাম, আর যারা এই এরিয়ার বাইরে রাস্তায় আছে, দোকানপাটে বসে আছে, সময়টা ব্যয় করতেছে, বলেন তারা কি আর বেহেশতের বাগানে বসতে পারছেনি? তারা বেহেশতের সুঘ্রাণও আইল না। তো আমার অনুরোধ থাকলো, আমার মহান মসজিদ কেবলা চলে এসেছে, আর এই প্রোগ্রাম বেশি দেরি হবে না। আশেপাশে যারা আছো জান্নাতের বাগানে চলে আসো, জান্নাতি নিয়ামত পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলো আমাদের কলিজা, তিনি হলো আমাদের জান। সেই নবী যা পছন্দ করবে তাই আমরা গ্রহণ করব, নবী যা পছন্দ করবে তা আমরা ডিলিট করে দেব। আজকে সেই নবী ইসলামের জন্য যা কিছু নিয়ে এসেছে উম্মতের কল্যাণের জন্য, আজকে আমরা উম্মত হয়ে যদি সেই কল্যাণকে আমরা দূরে ঠেলে দেই, তাহলে নবীর সুপারিশ কখনোই ভাগ্যে নসিব হবে না। নবী যা নিয়ে এসেছে তা যদি আমরা গ্রহণ না করি, বলেন এটাকে আমরা কখনো নিয়ামত পাবো? নিয়ামত পাবো না। যদিও শাবান মাস, এই শাবান মাসের যেই একটা রাত্র আছে, যেই রাত্রটা হইল লাইলাতুল নিসফি মিন শাবান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইলাতুল বরাত হলো শাবান মাসের 15 তারিখ রাত। সুবহানাল্লাহ। এই শবে বরাত পাইলাম কার উসিলায়? নবীজির উসিলায়। লাইলাতুল মেরাজ পেয়েছি আমার নূর নবীর উসিলায়। কদরের রাত্র পেলাম নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। আল্লাহর সকল সৃষ্টি জগৎ পেলাম তো রহমাতাল লিল নবীজির উসিলায়। তাহলে সেই নবীর কথা মতো চলার দরকার আছে কিনা? আছে। সেই নবী যিনি আমাদের কলিজা, যিনি আমাদের জান। আমি একটু ধারণা দিব, কিন্তু শবে বরাতের উপলক্ষ কিছু কথা বলে যাব। আজকে আমরা হুসাইনি মুসলমান। আমরা কি মুসলমান? হুসাইনি মুসলমান। আবার আছে ইয়াজিদি মুসলমান। হুসাইনি মুসলমান যারা, তারা কারবালার মাহফিল করবেন। হুসাইনি মুসলমান যারা, তারা মেরাজুন নবী মানবে। হুসাইনি মুসলমান যারা, তারা লাইলাতুল বরাত মানবে। হুসাইনি মুসলমান যারা, তারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবে। হুসাইনি মুসলমান যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় তারা প্রতিষ্ঠিত হয়ে চলবে। কথা কোন ঠিক কিনা? আর যারা ইয়াজিদি মুসলমান, আমরা হুসাইনি মুসলমান যা পালন করি, ইয়াজিদি মুসলমানরা তা পালন করে না। এটাই হলো প্রমাণ। তো হুসাইনি মুসলমান হইলে শবে বরাত পালন করা জরুরি। কথা বলেন ঠিক কিনা? আজকে হুসাইনি রঙে রঙিন হওয়া আমাদের জরুরি কিনা? যদি আপনি হুসাইনের রঙে রঙিন হইতে না পারেন, তাহলে আল্লাহর জান্নাত আপনার জন্য নসিব হবে না।
কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হাসান হুসাইন হলো জান্নাতে যুবকদের সর্দার। কথা বলেন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলি মারহাবা। আমার ভাইরা, হুসাইনের রঙে রঙিন হওয়া চাই। সেই হুসাইনের রঙে রঙিন হইতে হলে ওলি আল্লাহদের দামান ধরতে হবে। ওলি আল্লাহদের দামান ধরলেই আপনাকে হুসাইনের রঙই আপনাকে রঙ্গিত করবে। কারণ হুসাইনের প্রেম যদি আমার আপনার অন্তরে না থাকে, তাহলে যেই জান্নাতে থাকবো সেই জান্নাতের যুবকদের সর্দার তো ইমাম হাসান এবং হুসাইন। তাহলে যেই জান্নাতে যাইবেন তার সঙ্গে যদি আপনার পরিচয় না থাকে, তখন কি আর ভালো লাগবে না পরিবেশটা? আপনি যার বাড়িতে দাওয়াত খাইতে আসলেন, ওই বাড়ির লোকের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, ইতিমের মতো অনেক জায়গায় দাঁড়াইয়া থাকতে হইব। কথা বলেন ঠিক কিনা? আমারে দাওয়াত করছে, তাদের সাথে আমার সুসম্পর্ক থাকার কারণে নাকি? আর যদি সুসম্পর্ক না থাকতো আমি কি এখানে আসতাম? আসতাম না। আর সুসম্পর্ক না থাকলে এই স্টেজও আমি বসার কোনো সুযোগ নাই। তো তাদের সাথে আমার সুসম্পর্ক আছে। সুসম্পর্ক কিসের মাধ্যমে? রাজাপুরা দরবার শরীফের আমার মহান মুর্শিদ কেবলার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমাকে কি তারা এমনি চিনছে? মুর্শিদ কেবলার উসিলায় চিনছে। কারণ আমি এই দরবারের গোলামি করি। কি করি? এই দরবারের গোলামি করি। তো বাসির ভাই, আখতারুজ্জামান হেলালি ভাই মনে করছে যেহেতু সালাউদ্দিন ভাই রাজাপুরার গোলামি করে, দেখি না সালাউদ্দিন ভাইকে আমরা ইনভাইট করা প্রয়োজন। আর যদি আমি দরবারের সাথে সম্পর্ক না থাকতো, তাহলে আমাকে তারা কখনো দাওয়াত করতো না। তো আমার ভাইরা, ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা হলো জান্নাতি যুবকদের সর্দার। যেই জান্নাতের মধ্যে কে কে যাইতে চান? জান্নাতের মধ্যে যাইতে চাননি? যারা জাহান্নাম চান একটু হাত তোলেন। আমরা জান্নাত চাই। আমরা কি চাই? জান্নাত, জাহান্নাম না। তো আমরা জান্নাতে যাইতে চাই। সেই জান্নাতে গেলে ইমাম হাসান হুসাইন আমাদেরকে টেনে নিয়ে যাবে। কারণ আমরা হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তো জান্নাতে যাওয়ার আগে তাদের সাথে আগে সম্পর্ক রাখতে হবে। কি রাখতে হবে? সম্পর্ক রাখতে হবে। এই সম্পর্কটা তো এভাবে হবে না। এই সম্পর্ক হবে একমাত্র ওলি আল্লাহর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা জেনে খুশি হবেন, রাজাপুরা দরবার শরীফের আমার মহান মুর্শিদ কেবলা প্রতিষ্ঠিত হুসাইনিয়া কমিটি এবং হুসাইনিয়া যুব কমিটি বাংলাদেশ। আপনারা এই কমিটির নাম শুনছেন নি? শুনছেন কিনা? এই হুসাইনিয়া কমিটি বাংলাদেশ, হুসাইনিয়া যুব কমিটি বাংলাদেশ। বলেন এটার মধ্যে দুনিয়ার কারো নাম আসেনি? দুনিয়ার কোন ব্যক্তি নাম নাই। হুসাইনিয়া যুব কমিটি, হুসাইনিয়া কমিটি, এই হুসাইনিয়া এমন একজন ব্যক্তির নাম, যেই ব্যক্তিরা হলো জান্নাতের যুবকদের সর্দার। কথা বলেন ঠিক কিনা? এটা তো আমি বলি নাই যে যুবকদের সর্দার, আমার নবী বলেছে। আর নবী হলো তিনি কে? ইমাম হাসান হুসাইনের নানা ভাই। সুবহানাল্লাহ বলেন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার। আল্লাহর নবী আর বলে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আল্লাহর নবী কয়, যারা আমার হাসান হুসাইনের সাথে সুসম্পর্ক রাখলো, ভালোবাসলো, তারা যেন আমি মদিনাওয়ালার সাথে ভালোবাসা করলো। আর যারা আমার হাসান হুসাইনের দুশমনি করলো, তারা যেন আমি রাসূলুল্লাহর সাথে দুশমনি করলো। তাহলে তার উপায় আছে? যার
যে ইমাম হাসান হুসাইনের সাথে দুশমনি করে তার স্থান হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আর হাসান হুসাইনের সাথে যার সুসম্পর্ক হয়ে গেছে তার স্থান হবে কোথায়? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা কি এই পথে থাকতে চাই কিনা? এই পথে থাকতে চাইলেন হুসাইনের রঙিন রঙিন হওয়া চাই। আর আমরা তো এখন ইমাম হাসান হুসাইনকে পাবো না, উসিলা তালাশ করা দরকার। উসিলার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, এখানে মুসলমান বলে নাই, এখানে ইনসান বলে নাই, এখানে অন্য কোন জাতি গোত্রকে ডাক দেয় নাই, এখানে ডাক দিয়েছে ঈমানদারদেরকে। হে ঈমানদারগণ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো। তোমরা কি তালাশ করো? উসিলা তালাশ করো। আর এই উসিলার মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আমাদের যে আমল, এই আমল দ্বারা আল্লাহর জান্নাত পাওয়া কখনোই সম্ভব নয়। আমরা যে আমল করি না কেন, আমল তো অবশ্যই জরুরি জরুরি জরুরি, কিন্তু উসিলার মাধ্যমে পার হওয়া লাগবে। উসিলা লাগবে। সেই উসিলা হইল আল্লাহর ওলিগণের পথে চলা। সেই উসিলা হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাণ ভরে ভালোবাসা। ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসলো তারা আমার রাসূলুল্লাহকে ভালোবাসলো। আল্লাহ রাসূলকে যারা ভালোবাসতে পেরেছে তারা আল্লাহকে পেয়েছে। ঠিক কিনা বলে? জীবনে পাবো কি আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাবো কি আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ। এই আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাবো কি আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ। দিদার চাই কিনা? দিদার ছাড়া যা যে দিদার পেয়েছে সে জান্নাতে, যে দিদার পেয়েছে সে জান্নাতি। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আল্লাহ পাকের ঘোষণা দ্বারা আমাদের কি হওয়া চাই? উসিলা তালাশ করা চাই। তো একটা উসিলা আছে, যারা মুরব্বী কেরাম আছেন তারা হুসাইনিয়া কমিটির মধ্যে সংযুক্ত হবেন। যারা যুবক আছো তোমরা হুসাইনিয়া যুব কমিটির মধ্যে সংযুক্ত হয়ে যাও। আর হুসাইনিয়া যুব কমিটির মধ্যে যদি তোমরা সংযুক্ত হতে পারো, ইন্তেকালের পরে ফেরেশতারা বলবে এই লোকটা হুসাইনের প্রেমে রঙিন ছিল, হুসাইনিয়া কমিটিতে তারা সংযুক্ত ছিল, দয়াল নবীজির নাতি হুসাইনের নামে তারা সংগঠন করেছে, তাদেরকে আর কোনো প্রশ্ন করা যাবে না, তাদেরকে আমরা দিয়ে দেই। ঠিক আছে? ফেরেশতারা তখন কি বলবে? যে তারে ছেড়ে দেওয়া দরকার। ঠিক আছে না? তাকে ছেড়ে দেওয়া দরকার। যে হুসাইনের নামে যে সংগঠন খোলা হয়েছে তাকে আর কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, কারণ যার অন্তরে হুসাইনের প্রেম আছে সেই এই সংগঠনে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা, আল্লাহুম্মা সাল্লি আলা
পাবো কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। দিদার চাই কিনা? আমার সাথে কি বলা যাবে? প্রেম আছে নি অন্তরে? কার কার আছে একটু হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জীবনে পাবো কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে পাবো কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে পাবো কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে পাবো কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। তুমি যে রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। জীবনে পাবো কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে পাবো কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। তুমি যে গরিবেরি মদদগার ইয়া রাসূলুল্লাহ। তুমি যে গুনাহগারেরি মদদগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে পাবো কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়। তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়। তুমি যে রহমতেরি ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। তুমি যে রহমতেরি ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। জীবনে পাবো কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। সবাই বলি মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কারণে আমি বলেছি, আল্লাহ বলেছেন ও ঈমানদারগণ তোমরা উসিলা তালাশ করো। যে উসিলাটা আমরা হুসাইনের উসিলা দিয়ে পার হয়ে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? হুসাইনিয়া যুব কমিটিতে আসেন, হুসাইনিয়া কমিটি বাংলাদেশে আসেন। অন্ততপক্ষে আপনার আমল কম যদি হয়ে থাকে, কবরে যখন আপনাকে দেয়া হবে, ওই ফেরেশতারা বলবে তার বেশি প্রশ্ন করার প্রয়োজন নাই। সে এমন একটা সংগঠনে ছিল
দুনিয়াবি কোন সংগঠনের সে ছিল না, সে হুসাইনিয়া প্রেমিক ছিল। কথা বলেন ঠিক কিনা? কিসের প্রেমিক ছিল? হুসাইনিয়ার প্রেমিক ছিল। যে হুসাইনিয়া যুব কমিটিতে সে আছে, হুসাইনিয়া কমিটি বাংলাদেশের মধ্যে তার নাম খানা আছে, এই নামের উসিলায় আল্লাহ তুমি তারে জান্নাত দিয়ে দাও। উসিলা কি বলবেন? উসিলা তালাশ করার দরকার। তো হুসাইনের প্রেমে আমরা কেন পাগল হব? যে হুসাইনের জন্য আমার নবী পাগল, ইমাম হাসানের জন্য আমার নবীজি পাগল। যেই নবী নিজে কয় মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আর যারা হাসান হুসাইনের সাথে দুশমনি করলো তারা যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো। এই সমাজে হাসান হুসাইনের দুশমন আছে না নাই? জোরে বলেন। হাসান হুসাইনের দুশমনি করে তাদের মুখে ইয়াজিদের প্রশংসা আছে না না? আমাদের দেশে অনেক পীর আছে, তারা শেয়ার ছাড়া কিছু বোঝে না, মুড়িদের টেয়া ছাড়া কিছু বোঝে না। আবার কয় কয় হযরত ইয়াজিদ রহমাতুল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কি কয়? হযরত ইয়াজিদ রহমাতুল্লাহ। তো যে ইয়াজিদের আত্মীয়, ইয়াজিদের বন্ধু, সে বলল ইয়াজিদ রহমাতুল্লাহ তার জিন্দেগিতে ওই ইয়াজিদের পরে একটা ইয়াজিদ নাম রাখছে, সে দেখাইতে পারবে? জোরে বলেন পারবে কিনা? এটা বুঝা গেল এই নামটা অভিশপ্ত, ঠিক কিনা? আরো জোরে। এই ইয়াজিদ নামটা অভিশপ্ত নাম, সে কাফের, সে জাহান্নামী, সে মুনাফিক, সে ইসলামের দুশমন। এই কারণে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ ইমাম হাসান হুসাইন আছে, কিন্তু একটাও ইয়াজিদ নাই। ওই ইয়াজিদের পরে আর একটাও ইয়াজিদ নাই। কিন্তু ওই ইয়াজিদের এত ভালোবাসা তাদের অন্তরে, নামের আগে কয় হযরত ইয়াজিদ। কেমন ভালোবাসা তার অন্তরে আছে, এই কারণে আমরা বলি তারা ইয়াজিদি মুসলমান। তারা মুসলমান, ইয়াজিদি মুসলমান। যারা ইয়াজিদি মুসলমান এরা জাহান্নামী, আর হুসাইনি মুসলমানেরা জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কেমন ভালোবাসতো। একদিন হাসান হুসাইন ছোট্ট ছেলে, দুই ভাই হাতে খাতা কলম নিল। নেওয়ার পরে হাসান হুসাইন বলতেছে, ভাই চলো আজকে আমরা একটা পরীক্ষা করি, মনোযোগ, চলো আজকে আমরা একটা দুই ভাইয়ের মধ্যে একটা পরীক্ষা করি, আমাদের মধ্যে কি এক নাম্বার আর কে দুই নাম্বার, কে সবচেয়ে বেশি ভালো, কে সবচাইতে বেশি নাম্বার পায়। তো দুই ভাই সিদ্ধান্ত নিল, চলো তাহলে কি করা যায়? ও হাসান, তুমি তোমার মতো তোমার খাতায় লেখো, আমি হুসাইন আমার মতন আমার খাতায় লিখি। দুই ভাই যখন লেখা শুরু করলো, দীর্ঘক্ষণ লেখার পরে যখন খাতার একটা জায়গাও খালি নাই, লেখা কমপ্লিট। এবার দুই ভাই চিন্তা করলো, চলো দুই ভাই লেখালেখি করছি, কিন্তু দুই ভাইয়ের রেজাল্ট তো আমরা নিজেরা দিতে পারবো না, কারণ আমার রেজাল্ট যদি আমি দেই তাহলে তো আমি এক নাম্বার দেবো, তুমি যদি তোমার রেজাল্ট দাও তাহলে তুমিও তো তোমার খাতা এক নাম্বার দেবা। এই দুই খাতার রেজাল্ট, চলো আমরা মার কাছে যাই, আমাদের মা ফাতেমার নিকট যাই, মা ফাতেমা তিনি আমাদের রেজাল্ট দিবে। ওই দুই ভাই হাসান হুসাইন মার কাছে গেল, নেওয়ার পরে দুইটা খাতা দিল মার নিকট, আর দুই ভাই একসাথে কয়, মা দেখো না আমাদের দুই ভাইয়ের মধ্যে কার হাতের লেখাটা ভালো। ওই মা দুইটা খাতা হাতে নিয়া এমন ভাবে নজর করলো, মা ফাতেমা চিন্তা করলো, কারে আমি এক নাম্বার দেব আর কারে দুই নাম্বার দেব। আমার দেখা মতে তো দুই ভাই সমান সমান, এই দুই ভাইয়ের রেজাল্ট তো আমি মার পক্ষে দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ।
এই দুই ভাইয়ের রেজাল্ট আমি দেওয়া সম্ভব না। মা ফাতেমা রাদিয়া কয়, ও আমার বাবারা, আমি হইলাম মনে করেন পঞ্চম শ্রেণীর শিক্ষক। তোমরা এই খাতার রেজাল্ট যদি আনতে চাও, তোমরা তোমাদের বাবার নিকট চলে যাও। তোমার বাবা এই খাতার রেজাল্ট দিতে পারবে। যখন দুই ভাই খাতা কলম নিয়া বাবার কাছে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যাওয়ার পর যখন বাবার নিকট দুই ভাই খাতাটা দিলেন, দেওয়ার পরে বলতেছে, বাবা, মায়ের নিকট গেছিলাম, মা আমাদের এই দুই ভাইয়ের খাতা দেখি একটু নাম্বার দিয়া দেন, কে সবচাইতে বেশি নাম্বার পাইব। আমার মা ফিরাই দিছে, বলছে আপনার নিকট নেওয়ার জন্য। ও বাবা, দেখেন না আমাদের দুই ভাইয়ের মধ্যে কার হাতের লেখাটা বেশি ভালো, আপনি একটু দেখে নাম্বার দিয়ে দেন, কে এক নাম্বার আর কে দুই নাম্বার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খাতার দিকে নজর করে দেখতেছি, আর চোখের পানি ছেড়ে দিছে। ও আমার হাসান হোসেন, যেই খাতার মধ্যে তোমরা লেখছো, এই লেখার মান তো আমি হযরত আলী দেব না। এই লেখার মান একমাত্র রাহমাতাল লিল আলামিন দিতে পারবে। সুবহানাল্লাহ। কে দিতে পারবে? রাহমাতাল লিল আলামিন, যিনি হলো দুজাহানের বাদশা নবী। নবী কি দুজাহানের নবী না শুধু বিশ্ব নবী? জোরে বলেন, কিসের নবী? দুজাহান। যেই জাহান আল্লাহর সৃষ্টি জগৎ যা আছে, জমিন আসমান, জমিনের নিচে যা আছে, আসমানের উপরে যা আছে, জান্নাত জাহান্নাম সহ ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত সহ আল্লাহর সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির নবী হলো রাহমাতাল লিল আলামিন। কথা বুঝেননি আপনারা? তাহলে আল্লাহর সৃষ্টি জগৎ একটু দিকে চলে আসলাম, ওই দিকে যাব। আল্লাহর যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির যদি নবী হয়, আর যদি আমি আপনি বলি বিশ্ব নবী, তাহলে বিশ্ব বলতে আসমানও বুঝায় না, বিশ্ব বলতে জান্নাত বুঝায় না, বিশ্ব বলতে আরশ কুরসি লৌহ কলম বুঝায় না, বিশ্ব বলতে শুধু দুনিয়ার জমিনটা বুঝায়, বিশ্ব বলতে শুধু দুনিয়াটা বুঝায়। তো ৮০,০০০ আলম, ৮০,০০০ আলমের মধ্যে একটা আলম হলো দুনিয়া, আলমে দুনিয়া। আরো তো ৭৯,৯৯৯টা রয়েছে। কথা বলেন, ৮০,০০০ আলমের মধ্যে একটা আলমের নাম হলো আলমে দুনিয়া। আরো তো ৭৯,৯৯৯টি আলম রয়েছে। তো নবী কি ওই জগতের নবী নয়? নবী তো সমগ্র সৃষ্টি জগতের নবী। তো এই আলমে দুনিয়ার নবী যদি শুধু বলা হয়, তাহলে শুধু বিশ্ব নবী। তাহলে কি হবে? এটা বিশ্ব নবী। তো বিশ্ব নবী বলাতে নবীর ইজ্জত সম্মান বাড়ানো হয়েছে না কমানো হয়েছে? কমানো হয়েছে। বিশ্ব নবী বলা, আপনার আমার কথা বুঝছেন? বিশ্ব নবী বললে শুধু দুনিয়ার নবী বুঝায়। এখন আমার নবী কি দুনিয়ার নবী না সমগ্র জাহানের নবী? যারা বলেন কোন জাহানের নবী? সমগ্র সৃষ্টি জগতের নবী। আর যদি বিশ্ব নবী বলে শুধু দুনিয়ার নবী বুঝায়। অঙ্কটা বুঝতেছি আপনারা? আরেকটা অঙ্ক বুঝাই দিই। মানচিত্র আছে, বাংলাদেশের মানচিত্র আছে না? ইন্ডিয়ার মানচিত্র আছে না? লন্ডনের মানচিত্র আছে নি? তো বাংলাদেশের মানচিত্রের ভিতরে ইন্ডিয়ার কোন দেশের নাম আছে নি? হ্যাঁ বেড়া, বাংলাদেশের মানচিত্রের ভিতরে ইন্ডিয়ার কোন এলাকার নাম আছে? আরেক বেড়া কয় আছে। আচ্ছা, ফতেহপুর গ্রামের ভিতরে কি হারং গ্রামের কোন অংশ আছে? চান্দিনার কোন অংশ আছে? ফতেহপুর গ্রামে ফতেহপুর আছে। ফতেহপুরের বাইরে লগড়টা এনো নাই। লগড়টার কোন এরিয়া কি বাড়ি এনো আছে? নাই। ফতেহপুর লগড়টা ওড্ডা যেটা দেখায় সেখানে।
তো বাংলাদেশের মানচিত্রের ভিতরে যেমন ইন্ডিয়ার কোন এরিয়ার নাম নাই, ইন্ডিয়ার দেশের মধ্যে যেন বাংলাদেশের কোন এরিয়ার নাম নাই, তদ্রুপ একটা মানচিত্র আছে বাংলাদেশ। বাংলাদেশের মানচিত্রকে বলা হয় শুধু বাংলাদেশের মানচিত্র। আর বিশ্ব মানচিত্রের মধ্যে এই দুনিয়ার জমিনে যত রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রের যে মানচিত্র, ওই মানচিত্রটাকে যখন একত্রিত করা হয় তখন ওইটাকে বলা হয় বিশ্ব মানচিত্র। ওইটাকে কি বলা হয়? বিশ্ব মানচিত্র। আবার কাকে বলে? যতটা দেশ আছে, যতটা দেশ আছে প্রত্যেকটা দেশের মানচিত্রকে যখন একটা পেজের মধ্যে আনা হয় ও তখন ওই পেজটাকে বলা হয় বিশ্ব মানচিত্র। এবার আমার প্রশ্ন হচ্ছে, ওই বিশ্ব মানচিত্রের ভিতরে জান্নাতের কোন নাম আছে? জাহান্নামের, আরশের, লৌহ কলম আছে? কোনটাই নাই। তো নবী তো আরশের নবী, নবী কুরসির নবী, নবী জান্নাত জাহান্নামের নবী, সমগ্র ৮০,০০০ আরবের নবী, ১৮,০০০ মাখলুকাতের নবী। তো নবী যদি সমগ্র সৃষ্টি জগতের নবী হয় তাহলে নবীকে তো বিশ্ব নবী বললে ছোট করা হয়। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে যদি আপনি বিশ্ব নবী বলেন তাহলে এটাকে কি করা হয়? নবীজি স্থান ছোট করা হয়। তাহলে আমরা আমাদের নবীজিকে বিশ্ব নবী বলবো না, নবী হলো কুল কায়নাতের নবী, ঠিক কিনা? নবী হলো কুল কায়নাতের নবী। আর যারা বিশ্ব নবী বলে এরা হলো বাতিল। এক কথায় যারা বিশ্ব নবী বলবে এরা হলো বাতিল। আর যারা না বুঝে কয় তারা যেন বুঝে নেয়। আমরা তাদেরকে ভেদাল করি না, অনেকে বুঝে না। ওই ইমাম বাতিল মৌলবী কইছি বিশ্ব নবী, তো ছোট ফোলায় কয় বিশ্ব নবী। তো ছোট ফোলার দোষ নাই, দোষ কার? ওই মৌলবী। দোষ কার? মৌলবী। ঠিক আছে না? তো নবী হলো সমগ্র জাহানের নবী। আজকে থেকে আপনারা কেউ নবীজিকে বিশ্ব নবী বলবেন না। নবী হলো কুল কায়নাতের নবী, নবী দু জাহানের নবী, নবী হলো নূর নবী। ঠিক আছে তো? তো ইমাম হাসান হোসাইনকে কেমন ভালোবাসলো? আমি কি শেষ করে দেব? বাসির ভাই, হুজুর কেবলা এখনই চলে আসবে। আমি ছোট্ট করে বলে দিচ্ছি, ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও ইমাম হাসান হোসেনের খাতার রেজাল্ট দেয় না, কয় তোমরা তোমাদের নানার কাছে চলে যাও, তোমাদের নানাই পারে একমাত্র তোমাদের এই খাতার রেজাল্ট দেওয়ার জন্য, ঠিক কিনা? দুই ভাই যখন আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন, যাওয়ার পরে বলতেছে, নানা ভাই এই দুইটা খাতা দুই ভাই নিয়ে আসলাম, মার কাছে গেছি, মাই কয় রেজাল্ট দিতে পারবে না, বাবার কাছে গেলাম, বাবা কয় এই রেজাল্ট নাকি দিতে পারবে না, আপনার কাছে পাঠাই দিছে। ও নানা ভাই এই দুইটা খাতা আপনার কাছে রাখেন, আপনি দুইটা খাতা নজর করে একটু দেখেন আমাদের দুই ভাইয়ের মধ্যে কে এক নাম্বার। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে, কারণ ছোট ছোট বাচ্চারা তো খেলাধুলা করে, আমাদের ছেলে মেয়েরা খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করিয়া মাঠে ঘাটে খেলাধুলা করে হান্ডি বাতিল লইয়া, কিন্তু দয়াল নবীর নাতি ইমাম হাসান হোসাইন আপনার খেলাধুলায় মগ্ন হলো এলেম নিয়া। কি নিয়া? এলেম নিয়া। আল্লাহর নবীর এবার কাকে এক নাম্বার বলবে আর কাকে দুই নাম্বার বলবে? নবী তো হইল রাহমাতাল লিল আলামিন। নবী হাসান হোসাইনের জন্য যেমন রহমত, দুনিয়াবাসীর জন্য যেমন রহমত, কবরবাসীর জন্য, জান্নাতবাসীর জন্য, ৮০,০০০ আলমের জন্য, ১৮,০০০ মাখলুকাতের জন্য হলো আমার নবী রহমত, ঠিক কিনা? হাসানকে যেমন ভালোবাসে হোসাইনকেও নবীজি তেমন ভালোবাসে। এবার কার এক নাম্বার দিবেন? নবীজি তো দুজনকেই খুশি করতে হবে। আল্লাহর পক্ষ থেকে